রাস্তায় রাস্তায় জীবনটাই কেটে গেল। আগে কেউ কখনো ফিরাও তাকায়নি। আমাদেরও ছেলে মেয়ে আছে, তাদেরও শখ আহ্লাদ ভবিষ্যৎ আছে। ময়লা কুড়াইয়াই তা আমার মিটাইতে হয়। আমাকে না ছিল কোনো নিরাপত্তা, না ছিল অসুস্থ হলে সাহায্য করার কেউ। তবু আমরা কাজ করে গেছি দিনের পর দিন। স্বপ্ন ছিল বিদেশ গিয়া পরিবারের লেগে কিছু করবো, দালালে চক্করে পইরা সব হারাই, কোনো দিশা পাইতেছিলাম না। পরে এক বড় ভাইয়ের পরামর্শে শুরু করলাম বাংকারের ব্যবসা। পাতলা প্লাস্টিক আলাদা করেও যে আয় করা যায় আমি জানতামই না, কিন্তু এখন আমি জানি কোন প্লাস্টিক কই বিক্রি হইব, কোনটার দাম কত। ভাবতেও পারি নাই আমাদের ভালোর জন্য কেউ চিন্তা করতে পারে। এই কাজেও অনেক কিছু শেখার আছে। হেলমেট, গ্লাভস প্রথমবার পরার পর একটু কেমন কেমন যেন লাগতেছিল, কিন্তু পরে বুঝলাম এইটা আসলেই দরকার। বিমা থেকে আমাদের যে চিকিৎসা আর ওষুধের টাকা দিতেছে, ওইটার কারণে আমাদের অনেক উপকার হইতেছে। আগে আমার মেয়ে স্কুলে বলতে পারতো না আমি কি করি, কিন্তু এখন সে গর্ব করে বলে আমার মা একজন পুরস্কারপ্রাপ্ত পরিবেশ কর্মী, পরিবেশ রক্ষায় কাজ করে মেয়র থেকে পুরস্কার পাইছে। এইটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। প্লাস্টিক দূষণের প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মীরা অসামান্য অবদান রাখছেন। তাদের নিরাপদ, সুস্থ আর সম্মানজনক জীবন নিশ্চিত করার দায়িত্ব আমাদের সবার। পরিচ্ছন্নতা কর্মীদের জীবনমান উন্নয়নে ভূমিকা রেখে চলুন একসাথে গড়ি এক আলোকিত আর উজ্জ্বল আগামী। এতক্ষণ যে বিজ্ঞাপনটি আপনারা দেখলেন সেটা কিন্তু এমনি এমনি নির্মাণ হয়ে যায়নি, এর পেছনে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয়েছে। সেই গল্পই আমি আপনাদেরকে আজকে বলবো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ রিপা রঞ্জনা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আবার নতুন একটা শুটিংয়ের ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। তো আমার মেকআপ দেখে বুঝতেই পারছেন যে আসলে কীরকম মানে কিসে শুটিং করছি বা কোন ধরনের ক্যারেক্টারে শুটিং করছি। হ্যাঁ, আসলে একটা মানুষের গেট আপ এবং মেকআপ দেখলেই বোঝা যায় যে আসলে সে কি করছে বা কি ধরনের অভিনয়টা সে করছে। তো আমি আজকে যে শুটিংটা করছি এবং আপনাদের জন্য ব্লগ বানানোর চেষ্টা করছি, আশা করবো যে আমার আজকের ব্লগ আপনাদের ভালো লাগবে এবং আমরা যে কষ্ট করে কাজ করছি এইটা যখন টিভিতে অন এয়ার যাবে তখন আপনাদের দেখে অনেক ভালো লাগবে। তো সবাই আমার সঙ্গে থাকবেন এবং আমার ব্লগটা উপভোগ করবেন। ধন্যবাদ। এই যে আমার সুন্দর মুখটা মেকআপ করে আজকে আমাকে এরকম তৈরি করা হয়েছে। তো আজকে আমি শুটিংয়ে চলে এসেছি ইউনিলিভারের পরিচ্ছন্নতা কর্মীদের উপর একটা বিজ্ঞাপন কাজ করার জন্য। আর এইটা শুটিং হচ্ছে মিরপুর সহ ঢাকার বিভিন্ন লোকেশনে। তো এই তো আমি রেডি হয়ে গিয়েছি কস্টিউম পরে। তো এখন হচ্ছে আমি একটু চা খেয়ে নিচ্ছি, কারণ এখানকার সবাই ব্যস্ত হয়ে গিয়েছে লাইট ক্যামেরা এগুলো হচ্ছে প্রস্তুত করার জন্য, কারণ একটু পরেই হচ্ছে আমাদের শুটিং শুরু হয়ে যাবে। আর আমার সাথে সাথে অনেক মানুষ এখানে কাজ করছে। ইউনিলিভার সবসময় সমাজের মানুষের জন্য কাজ করে, আর এই ওভিসিতে সেই সব অদৃশ্য নায়কদের গল্পই আমরা তুলে ধরার চেষ্টা করব। তারা সমাজের জন্য কিভাবে কাজ করে তাদের প্রতিচ্ছবি হিসেবে আমরা যারা অ্যাক্টর রয়েছি তারা এখানে অভিনয় করছি। যেই সব মানুষগুলো আমাদের চারপাশের নোংরাগুলো পরিষ্কার করে আমাদের বসবাসের উপযোগী করে তোলে, আমাদের রাস্তাঘাট পরিবেশ, সেসব মানুষরা কি পরিমাণ পরিশ্রম করে। এটা হচ্ছে একটা অফিস, আর এই অফিসের উপরেই হচ্ছে এই গাছগুলো। তো এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে যে আম গাছ, অনেক বড় বড় গাছ এটাতে আছে। মানে এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে গাছ না কেটেও যে মানে বিল্ডিং করা যায়, এটার জন্য আসলে ভিডিওটা করা। আর দেখেন যে এইগুলো হচ্ছে বড় বড় একটা বিশাল বিশাল আম গাছ। আর এই বিল্ডিংটা যে দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে 6 তলার ওপরে। তো আসলে ইচ্ছে থাকলেই আসলে উপায় হয়, দ্যাটস ওয়াই আসলে ভিডিওটা করা। আমরা সবাই আসলে গাছ কেটে ফেলে সবুজ রাখতেই চাই না বাড়িঘর তুলতে গেলে, বাট এইভাবে যদি একটু পরিকল্পনা করে বিল্ডিং তৈরি করা যায় তাহলে আসলে কিন্তু মানে পরিবেশটাও সুন্দর থাকবে, আর মানে আমরাও সুস্থ থাকবো, আর গাছগুলোও থাকবে, মানে সবুজের মধ্যে থাকা হবে।
সেই গল্পই হচ্ছে আজকে আমি আপনাদেরকে তুলে দেখাবো এবং তাদের চরিত্রগুলো হচ্ছে আজকে আমি অভিনয় করার চেষ্টা করব। এই বিজ্ঞাপনটা করতে যে আমাদের পুরো টিম অক্লান্ত পরিশ্রম করেছে। এটা হচ্ছে আমরা তেজকাতে শুটিং করেছিলাম, তো সেইখানে ময়লার বিশাল বড় একটা জায়গা ছিল, সেইখানে শুটিং করেছি। মানে আমরা তো শুটিং করেছি প্লাস আমরা আর্টিস্ট ছিলাম, ডিরেক্টর পর্যন্ত আমাদেরকে অনেক বেশি হেল্প করেছে, কারণ এরকম জায়গায় যে এরকম পরিবেশে যে আসলে আমরা কাজ করতে অভ্যস্ত ছিলাম না। এখানে শুটিং করতে যে আমার একটা জিনিস খুব মনে হয়েছে যে যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছে তারা আসলে আমাদের জন্য যদি পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখতো তাহলে আসলে আমরা কিভাবে সার্ভাইভ করতাম। আমাদের পুরো চারপাশ নোংরা হয়ে যেত, আমাদের পরিবেশটা বসবাসের অনুপযোগী হয়ে যেত। তো সেই জায়গা থেকে তারা আমাদের জন্য যে কাজটা করছে তাদেরকে সেলুট জানাই আমি, যে তাদের কারণে হচ্ছে আমরা অনেক সুন্দরভাবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে আমরা বসবাস করতে পারছি। এই কাজটা করতে যে বা এই কাজটা করার সুযোগ পেয়ে নিজেকে খুব গর্বিত মনে করছি। আমাদের সমাজের জন্য যেসব পরিচ্ছন্ন কর্মীরা কাজ করে তাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য আমি এটাতে অভিনয় করছি, এইটা ভেবে আমার খুব ভালো লাগছে। আমার এই ভ্লগ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে তারা আমাদের জন্য, আমাদের পরিবেশের জন্য কি পরিমাণ স্যাক্রিফাইস করে বা কি পরিমাণ কাজ তারা করে থাকে। এখানে আসলে মানে দাঁড়ানোর কোনো স্কোপ ছিল না, এত পরিমাণ গন্ধ লাগছিল। আমি তো প্রত্যেকটা সময় হচ্ছে মাস্ক পরা ছিলাম, বাট যখনই হচ্ছে সিকোয়েন্স ছিল তখন হচ্ছে মুখের মাস্কটা খুলতে হয়েছিল। মানে 3-4টা মাস্কেও হচ্ছে আমার গন্ধ বন্ধ হচ্ছিল না। আবার আমি ইউনিলিভারে বিজ্ঞাপনে শুটিং করছি, আর এইটা হচ্ছে আউটডোরে শুটিং হচ্ছে। তা আউটডোরে শুটিং হলে আসলে একটু কষ্ট হয়, আমাদের রেস্ট করার জায়গা থাকে না, আর সারাদিন হচ্ছে যে মানে রাস্তায় ঘুরে ঘুরে শুটিং করতে হয়। তা আজকেও তাই হয়েছে যে সারাদিন হচ্ছে রাস্তায় শুট করছি, আর যখন ফ্রি হচ্ছি তখনই হচ্ছে যে গরমের মধ্যে গাড়িতে বসে থাকা লাগছে আর কি। এইভাবেই আসলে কাজ করছি। অ্যাক্টিং করার মজার বিষয় হচ্ছে যে এটা যে এক এক দিন এক এক ধরনের চরিত্রে আমি অভিনয় করছি। আজকে এত গরমে আসলে সেদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। তারপরে এর মধ্যে বসে বসে হচ্ছে কাজ করা লাগছে, আর যেহেতু হাউস নেই তো একটা সিকোয়েন্স করে এসে হচ্ছে এরকম গাড়িতে বসে থাকা লাগছে আমাদেরকে। আমরা সবাই অনেক পরিশ্রম করে আপনাদের জন্য কাজ করি, যখন আপনারা আমাদের সেই কাজ দেখেন এবং অ্যাপ্রিসিয়েট করেন তখন আমাদের খুব ভালো লাগে। তো এই ছিল আমার আজকের ব্লগ। আশা করব যে আমার ব্লগটা আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর খারাপ লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন একটা ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে চলে আসবো। আল্লাহ হাফেজ।